ফ্রেন্ডশিপ ম্যারেজ মানেই বন্ধুত্বের বিয়ে। প্রশ্ন হচ্ছে সেটি আবার কি? বিয়ে মানে যে পুরুষ এবং নারীর মধ্যে সমঝোতা, সে তো সবার জানা। তবে এই ফ্রেন্ডশিপ ম্যারেজ মানে বিয়ে বিয়ে খেলা। মূলত এটি কোনো বিয়েই নয়, বরং এমন এক চুক্তি যাতে বাইরের জগতে স্বামী স্ত্রীর মতোই থাকবেন দুজনেই, কিন্তু বাস্তবে আলাদা জীবনযাপন করবেন। প্রেম নেই, সম্পর্কের উষ্ণতাও নেই, নেই দায় আর দায়িত্ব, আছে কেবল নির্ভেজাল বন্ধুত্ব। চাইলে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গেও চুটিয়ে প্রেম করতে পারেন আপনি। অদ্ভুত এই বিয়েকে জাপানে বলা হয় ফ্রেন্ডশিপ ম্যারেজ, আর এর জনপ্রিয়তাও এখন তুঙ্গে। এই বিয়ে মানে প্রথাগত রোম্যান্টিক কোনো ভালোবাসা বা একজন সবচেয়ে প্রিয় বন্ধুকে বিয়ে করা নয়। এই ব্যবস্থার অধীনে দম্পতিরা বিয়ের আগে দেখা সাক্ষাৎ করতে পারেন, ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন তাদের জীবন দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন। যেমন তারা একসঙ্গে খাবার খেতে চান কিনা, কিভাবে তারা টাকা আয় করবেন এবং কিভাবে খরচ করবেন, কে কাপড় লন্ড্রি করবে, কিভাবে রেফ্রিজারেটরের জন্য জায়গা বের করবে ইত্যাদি। জাপানি বিয়েতে নতুন প্রজন্মের আগ্রহ নেই বললেই চলে। তার উপর সন্তান জন্মহার কমে যাওয়ার কারণে রীতিমতো উদ্বিগ্ন জাপান সরকার, তাই নানা প্যাকেজের ঘোষণা দিয়েছেন তিনি। কিন্তু কিছুতেই হচ্ছে না পট পরিবর্তন, বরং দিন দিন আরও কমে যাচ্ছে এই হার। প্রতিকার হিসেবে দেশটিতে এখন নতুন এই বিয়ে পদ্ধতি চালু হয়েছে, যার ইংরেজি নাম ফ্রেন্ডশিপ ম্যারেজ। তাতেই গলতে শুরু করেছে বরফ। বিগত বছরগুলোতে এই বিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জাপানে। এই বৈবাহিক সম্পর্কে দুজন মানুষ প্রেম, ভালোবাসার কিংবা শারীরিক আকর্ষণ ছাড়াই একে অপরকে নির্বাচিত করেন। এই সম্পর্কে না আছে কোনো পরিমিতি, না পরিণতি, শুধুই বন্ধুত্ব। তাই তো জাপানের প্রায় 13 কোটি মানুষের মধ্যে কয়েক হাজার মানুষ এই ধরনের সম্পর্ককে বেছে নিয়েছেন। প্রচলিত বিয়ে পদ্ধতির প্রতি বৃতশ্রদ্ধ মানুষের এই হলো সমাধান। সমকামী এবং উভকামী সব ধরনের মানুষই বন্ধুত্বের এই বিয়ে করতে পারেন। ফ্রেন্ডশিপ ম্যারেজ নিয়ে বিশেষভাবে কাজ করার প্রতিষ্ঠান কালার্স জরিপ বলছে 2015 সালের মার্চ থেকে জাপানের বিভিন্ন অঞ্চলের প্রায় 500 মানুষ এই বিয়ে করেছেন। তারা পরিবারও গঠন করেছেন, এমনকি কোনো কোনো দম্পতি সন্তানও বড় করেছেন। ফ্রেন্ডশিপ ম্যারেজ হলো এমন একটি সম্পর্ক যেখানে দুজন মানুষ আইনিভাবে দাম্পত্য জীবনে আবদ্ধ হলেও তাদের মধ্যে কোনো ভালোবাসার আবেগ থাকার বাধ্যবাধকতা থাকে না। তাই বিয়ের পরও তারা একসঙ্গে বসবাস করতে পারেন, অথবা আলাদাভাবেও। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।